কম্পিউটারের সামনে বসছিলাম কাজ করার জন্য, বাট কম্পিউটারে তো ভাইরাস অ্যাটাক হয়, তাই আর কাজ করতে পারিনি। তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা এসে পড়েছি পাট ক্ষেতের ভিতরে। ও সরি গাইস, তো আমরা এসে পড়েছি একটা বাগানের ভিতরে। এই বাগানের রাস্তা দিয়ে আমাদের ছোট দাদির বাসায় যাওয়া যায়, তো আমরা তার বাসায় যাচ্ছি কিছু মেহেদি পাতা আনার জন্য। এই তো সামনেই দাদির বাসাটা দেখা যাচ্ছে। বাসার ভিতরে গিয়ে দেখি একটা কোয়েল পাখি আছে আর কিছু কবুতর আছে, বাট আমরা একটারই দেখা পেয়েছি। আর আমরা যেটার জন্য দাদির বাসায় আসছিলাম, যে মেহেদি পাতা, তো মেহেদি পাতা তো পেয়ে গেছি। আর কিছু ফুল গাছ ছিল, কিছু আলু শাক ছিল, কিছু কচু শাক ছিল, কিছু লাউ গাছ ছিল, কিছু পেয়ারা গাছ ছিল, অনেক ধরনের শাক সবজি ছিল। মানে এক কথায় দাদির বাসাটা ক্রেজি গাইস। মানে যা যা প্রয়োজন সবকিছু আছে এই দাদির বাসায়। তারপর আর কি, তাড়াতাড়ি করে মেহেদি গাছ থেকে মেহেদি পাতা পেরে নিলাম অনেকগুলো। আম্মু দেখলো যে চারপাশে অনেক সুন্দর সুন্দর শাক হয়ে আছে, তো আম্মু ভাবলো যে কিছু শাক তুলে নিয়ে যেয়ে আমরা রান্না করে খেতে পারবো। কথা বলতে বলতে এক পলিথিন মেহেদি পাতা তোলা হয়ে গেছে আমাদের। আর পাশেই তাকিয়ে দেখি যে আমাদের বাসার কুকুরটা আমার সাথে সাথে এত দূর এসে পড়েছে, বাট আমি কোনো খেয়ালই করিনি। তো ফাইনালি বাসায় আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, আর লাস্টে তোমরা দাদির বাসার সৌন্দর্যটা একটু উপভোগ করো। 君の中にある赤と青き線もそう